সুপ্রিয় দশম শ্রেণী এবং এসএসসির পরীক্ষার্থীরা, তোমাদেরকে পদার্থবিজ্ঞান অনলাইন ক্লাসে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং আমাদের অনলাইন ক্লাসগুলো নিয়মিত দেখছো এবং সেই অনুযায়ী বাসায় অধ্যয়ন করছো। তো আমরা পদার্থবিজ্ঞান লাইভ ক্লাসে তোমাদের প্রথম অধ্যায়ের একেবারে শুরু থেকে শুরু করেছি, শুরু থেকেই একবারে গোড়া থেকেই শুরু করা হয়েছে। তো সেখানে আমরা পদার্থবিজ্ঞানের 3টি ক্লাস পেয়েছি, 3টি ভাগ পেয়েছি, 3টি পর্ব পেয়েছি। শুরুতে বলা হচ্ছে আদি পর্ব। আদি পর্বে বিভিন্ন বিজ্ঞানীদের যে অবদান সেগুলো নিয়ে আমরা কথা বলেছি। এরপর আমরা মধ্য পর্ব বা উত্থান পর্ব নিয়ে কথা বলেছি। সেখানে বিজ্ঞানীদের বিভিন্ন আবিষ্কার এবং তাদের অবদান নিয়ে কথা বলা হয়েছে। এরপর আধুনিক পর্বের যে বিজ্ঞানীরা, যাদের অবদানে আজকে আধুনিক সভ্যতা এবং আমরা এত স্বাচ্ছন্দ্য জীবন উপভোগ করতে পারছি, তাদের অবদান, তাদের আবিষ্কার, এগুলো নিয়ে আমরা বিশদ আলোচনা করেছি। তো এর ফাঁকেই আমি তোমাদের বলেছিলাম যে আগামী ক্লাসে ভার্নিয়ার স্কেল এবং স্টুটগার্ট স্লাইড ক্যালিপার্স এবং পরিমাপের ত্রুটি এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। এই অধ্যায়ের প্রথম অধ্যায়ের শেষ দিকে এই বিষয়গুলো নিয়ে, পরিমাপের ত্রুটি নিয়ে বিশদভাবে আলোচনা করা আছে এবং ভার্নিয়ার স্কেল নিয়ে এখানে ডিটেলস বলা আছে। তো তোমরা জানো ভার্নিয়ার স্কেল এবং ভার্নিয়ার ধ্রুবক। ভার্নিয়ার স্কেলে তোমাদের ক্লাসেও দেখিয়েছি ভার্নিয়ার স্কেল। ভার্নিয়ার স্কেলে দুটো স্কেল থাকে, একটাকে বলা হয় মূল স্কেল পার্ট বা মূল স্কেল, আর একটা হচ্ছে ভার্নিয়ার স্কেল। এবং এই দুই স্কেলের যে পার্থক্য বা পরিমাপের যে ক্ষুদ্রাংশ 10/1 এটাকেই বলা হয় ভার্নিয়ার ধ্রুবক। তো ভার্নিয়ার ধ্রুবক নির্ণয়ের যে ফর্মুলা, ভার্নিয়ার ধ্রুবককে সংক্ষেপে বলা হয় ভিসি। ভার্নিয়ার ভিসি, ভার্নিয়ার কনস্ট্যান্ট। এটাকে আমরা বলতে পারি 1/100, 1/10 মিলিমিটার। এখন এই মিলিমিটার সমান আমরা লিখতে পারি 1/10 মিলিমিটারকে আমরা লিখতে পারি 0.01। 1কে আমরা যদি 10 দ্বারা ভাগ করি তাহলে হবে 0.1 মিলিমিটার। এই মিলিমিটারকে যদি আমরা আবার মিটারে করতে চাই তাহলে আমরা 1000 দিয়ে ভাগ করতে হবে। এটাকে ভাগ 0.1, 1000 দিয়ে যদি আমরা এটাকে ভাগ করি তাহলে এটা হয়ে যাবে মিটার। তখন আমরা বলতে পারি 3টে 0। লক্ষ্য করো এখানে যে 0.000123, তিনটা, আগে তো 0.1 ছিল, এত মিটার। এটা ভিসি বা ভার্নিয়ার কনস্ট্যান্ট। যদি ভার্নিয়ার কনস্ট্যান্ট বা ভার্নিয়ার ধ্রুবককে আমরা যদি মিটারে প্রকাশ করি তাহলে এটা হবে 0.0001 মিটার। তাহলে মূলের স্কেল পার্ট 1কে যদি আমরা 10 দ্বারা ভাগ করি তাহলে যে ক্ষুদ্রতম মানটি পাবো সেটি হচ্ছে ভার্নিয়ার ধ্রুবক। অর্থাৎ 1কে 10 দ্বারা ভাগ করলে নর্মালি আমাদের হচ্ছে 0.1। যেহেতু আমরা এটা মিলিমিটারে মেজার করছি, পরিমাপ করছি, সেজন্য এটা হবে 0.1 মিলিমিটার। এরপরে এই মিলিমিটারটিকে যদি আমরা মিটারে কনভার্ট করতে চাই, নর্মালি এটা আছে মিলিমিটার। আমরা জানি 1 মিটার সমান 1000 মিলিমিটার। সেজন্য আর কোনো ছোট একককে যদি আমরা বড় করতে চাই তাহলে ভাগ করতে হয়, আবার বড় একককে যদি ছোট করতে চাই তখন গুণ করতে হয়। এখন লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীরা, মিলিমিটার যেহেতু ছোট এবং মিটার যেহেতু বড় এবং আমরা এটাকে মিলিমিটারটা গিয়ে মিটারে কনভার্ট করছি, এ কারণে আমরা একে 1000 দ্বারা ভাগ করছি। ভালো করে লক্ষ্য করবা, তোমরা কিন্তু প্রায়শই একটি ভুল করে থাকো, যেখানে তোমাদের ভাগ হবে সেখানে তোমরা গুণ করো, যেখানে গুণ হবে সেখানে ভাগ করো। লক্ষ্য করবে ছোটকে যদি তুমি বড় করতে চাও তাহলে ভাগ করতে হবে। এখানে মিলিমিটার ছোট,
একে আমরা কি করব, যে এককটাতে কনভার্ট করব সেটা হচ্ছে মিটার। মিটার যেহেতু মিলিমিটারের চেয়ে বড়, এই কারণে মিটার যেহেতু বড়, এই কারণে আমরা একে 1000 দ্বারা ভাগ করব। ভাগ করলে এটি মিটারে পরিণত হবে। তো আশা করছি তোমরা সবাই ছোট একককে কিভাবে বড় করতে হয় সেটা সম্পর্কে ধারণা পেয়েছো। এবং ভার্নিয়ার ধ্রুবক, ভার্নিয়ার ধ্রুবকটা কিন্তু সবসময় কি, যেহেতু ধ্রুবক সবসময় এর মানটা সেম 0.001 মিটার। এখন আমরা এই সূত্র ভার্নিয়ার ধ্রুবক সম্পর্কে তোমরা তা জানলে, এখন আমরা একটি ভার্নিয়ার ধ্রুবক এবং ত্রুটি সংক্রান্ত একটি অঙ্ক করবার চেষ্টা করব। লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীরা, এখানে বলা আছে বোর্ডে একটি অঙ্ক আছে, অঙ্কটি তোমরা খুব ভালোভাবে দেখার চেষ্টা করো। বলা আছে এখানে বর্গাকৃতি হবে, হ্যাঁ, যে বর্গাকৃতির একটি বইয়ের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার, পরিমাপের 10% আপেক্ষিক ত্রুটি রয়েছে। পরিমাপের ত্রুটি রয়েছে 10% আপেক্ষিক ত্রুটি, বস্তুটির ক্ষেত্রফলের আপেক্ষিক ত্রুটি কত? এখন আমাদের এখানে ক্ষেত্রফলের আপেক্ষিক ত্রুটি চাওয়া হয়েছে। তাহলে দেখো, লক্ষ্য করো, বলা হয়েছে বর্গাকৃতি, বইটির দৈর্ঘ্য কি বর্গাকৃতি। বর্গাকৃতি কাকে বলে? যার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, হ্যাঁ, অর্থাৎ যে বর্গাকার বা বর্গক্ষেত্র আমরা কাকে বলি? যে বাহু যে ক্ষেত্রের 4টা বাহুই সমান, দৈর্ঘ্য প্রস্থ দুটি সমান, তাকে বর্গক্ষেত্র বলি। তার মানে এরকম একটি বইয়ের দৈর্ঘ্য দেওয়া আছে যেটির দৈর্ঘ্য এবং প্রস্থ দুটি সমান। ভালো করে লক্ষ্য করো, বলছে বর্গাকৃতির একটি বইয়ের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার। তাহলে এমন একটা বই কল্পনা করি যে বইটির প্রস্থ এবং দৈর্ঘ্য দুদিক দিয়েই সমান। তাই যদি হয় তাহলে পরিমাপের 10% আপেক্ষিক ত্রুটি রয়েছে বা হয়েছে। আমরা মেজারমেন্ট করতে গিয়ে এখানে আপেক্ষিক ত্রুটি পেয়েছি আমরা 10%। এখন বইটির ক্ষেত্রফলের আপেক্ষিক ত্রুটি কত? বলা হয়েছে বইটির যে ক্ষেত্রফলের টোটাল, এর আপেক্ষিক ত্রুটি কত হবে। এখন প্রথমেই আমরা যেহেতু আমরা বইটির ক্ষেত্রফল বের করবো, আমরা নর্মালি এই বইটির ক্ষেত্রফল কত হবে? লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীরা, দেখো, যেহেতু বইটির দর্ঘাকার, যেহেতু বইটি বর্গাকার, সুতরাং এর ক্ষেত্রফল বর্গাকার, সেহেতু ক্ষেত্রফল সমান 10 সেন্টিমিটার, 10 × 10। এখন সেন্টিমিটার যেহেতু, লক্ষ্য করো এখানে ক্ষেত্রফল সমান আমরা কি জানি? এখানে সেন্টিমিটার দৈর্ঘ্যের ক্ষেত্রে, কিন্তু যখন আমরা ক্ষেত্রফল বের করছি তখন সেন্টিমিটার স্কয়ার হয়ে যাবে, সেন্টিমিটার স্কয়ার হয়ে যাবে। তাহলে এর দৈর্ঘ্য কত হচ্ছে? 100 সেন্টিমিটার, 100 বর্গ সেন্টিমিটার। যেহেতু বইটির বর্গক্ষেত্র, সুতরাং এর দৈর্ঘ্য এবং প্রস্থ আমরা দুটি ধরে নিলাম সমান, হ্যাঁ। এখন এর ক্ষেত্রফলটি আমরা প্রথমে বের করলাম। এর দৈর্ঘ্য হচ্ছে 10 সেন্টিমিটার এবং প্রস্থ হচ্ছে 10 সেন্টিমিটার, দুইটা সেম, এবং সেন্টিমিটারে গুণ করে এটা বর্গ সেন্টিমিটার হয়ে গেল, এখানে 100 বর্গ সেন্টিমিটার। এখন আমাদের আপেক্ষিক ত্রুটি বলা হচ্ছে যে 10%। যদি আপেক্ষিক ত্রুটি 10% হয়, তাহলে দেখো দৈর্ঘ্যের আপেক্ষিক ত্রুটি, তাহলে 10% তোমরা লিখবে যে 10% আপেক্ষিক ত্রুটিতে বইটির দৈর্ঘ্য, 10% বা 10% আপেক্ষিক ত্রুটিতে বইটির দৈর্ঘ্য, বইটির দৈর্ঘ্য হবে কত? আপেক্ষিক যদি 10%, তাহলে বইটির দৈর্ঘ্য হবে, দৈর্ঘ্য দিয়ে আছে 10 এবং 10 মাইনাস 10% অফ দৈর্ঘ্য, 10% এর 10%,
পার্সেন্ট। তাহলে আমরা এটাকে যদি ভাগ করি তাহলে 10 মাইনাস 10 এর কত হচ্ছে এটা 10/100, তাই না? এটা 10/10 যদি আমরা কাটি তাহলে 10, আবার 10 কে 10 দ্বারা যদি ভাগ করি তাহলে হচ্ছে 1, তাহলে 10 মাইনাস 1 দ্যাট মিনস 9। তাহলে বইটির দৈর্ঘ্য হচ্ছে 10, 9 আপেক্ষিক ত্রুটিতে। আবার দুইটি প্রস্থ হচ্ছে তাহলে ক্ষেত্রফল বইটির, অর্থাৎ বইটির ক্ষেত্রফল ক্ষেত্রফল 9 × 9 সেন্টিমিটার স্কোয়ার, দ্যাট মিনস এখানে হচ্ছে 81 সেন্টিমিটার স্কোয়ার। একইভাবে বইটি যদি আমরা 10% বেশিটা আপেক্ষিক ত্রুটি, 10% বেশিটা আপেক্ষিক ত্রুটি, 10% কমই, 10% হ্রাসে আপেক্ষিক ত্রুটি এটা। আবার দেখো 10% বৃদ্ধিতে আপেক্ষিক ত্রুটি, 10% বৃদ্ধিতে আপেক্ষিক ত্রুটি, এখন লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীরা, এখানে যেহেতু 10% কম হয়েছে তাহলে এক্ষেত্রে আমরা হচ্ছে বৃদ্ধিটি, তার মানে যদি আমরা এই ক্ষেত্রে যদি আমরা এক বলেছে যে 10% কম, এখানে কিন্তু আমাদের স্পেসিফিক বলা নেই 10% আপেক্ষিক ত্রুটি, আপেক্ষিক ত্রুটি হ্রাস না বৃদ্ধি, অর্থাৎ পরিমাপ করতে গিয়ে আমরা সেটি বেশি মেজারমেন্ট করেছি নাকি কম মেজারমেন্ট করেছি সেটা কিন্তু মেনশন করা নেই। সো আমাদের দুদিক দিয়ে কিন্তু এটা পরিমাপ করতে হবে। শুরুতে আমরা হ্রাস 10% হ্রাসে আমরা যদি 10% কম ধরি, কম ধরলে আপেক্ষিক ত্রুটি আমাদের কত আসছে সেটা আমরা বের করলাম। এখন 10% বৃদ্ধিতে আপেক্ষিক ত্রুটি কত হবে সেটা আমরা দেখব। তাহলে 10% বৃদ্ধিতে আপেক্ষিক ত্রুটি, 10% বৃদ্ধিতে আপেক্ষিক ত্রুটি হবে, দেখো 10 প্লাস 10 এর 10%, এটাকে যদি আমরা লিখি 10 প্লাস 10/100, তাহলে প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো, আমরা যদি এই 10 দিয়ে 10 কে ভাগ করি তাহলে 10, আবার এই 10 দ্বারা 10 কে ভাগ করলে 1, তাহলে 10 প্লাস 1 দ্যাট মিনস 11। এক্ষেত্রে 10% বৃদ্ধিতে আপেক্ষিক ত্রুটি হচ্ছে 11, এখানে এটা সেন্টিমিটার লিখতে হবে, এখানে সেন্টিমিটার হবে অবশ্যই, এখানেও সেন্টিমিটার হবে। এককটি অবশ্যই তোমরা মেনশন করবে, অবশ্যই এককটি শব্দ উল্লেখ করবার চেষ্টা করবে। এরপরে দেখো লক্ষ্য করো, এখানে আমাদের হ্রাস হয়েছে, এখানে বৃদ্ধি হয়েছে। 10% বৃদ্ধিতে আমাদের ক্ষেত্রফল হয়েছে 81 সেন্টিমিটার স্কোয়ার। এখন 10% বৃদ্ধিতে আমরা যখন 1%, যেহেতু টোটাল দৈর্ঘ্যটা হচ্ছে 10 এবং বলেছে 10% বৃদ্ধি, তাহলে 10 এর 10%, তাহলে টোটাল হচ্ছে আমাদের, এখানে আমরা পুরোটা কি রাফ করলে কাটাকাটি করলে আমরা পেলাম 1, সেই 1টি যেহেতু বৃদ্ধি সেজন্য যোগ করে দিলাম হলো 11। তাহলে বৃদ্ধিতে ক্ষেত্রফল অতএব 10% বৃদ্ধিতে ক্ষেত্রফল, বৃদ্ধিতে ক্ষেত্রফল লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীরা, আমরা পেয়েছি এখানে 11, তাহলে আমরা ক্ষেত্রফল যেহেতু বর্গক্ষেত্র তার মানে দৈর্ঘ্য গুণন দৈর্ঘ্য বা প্রস্থ গুণন প্রস্থ আমরা যেটা কল্পনা করি না কেন, তাহলে দ্যাট মিনস এখানে 11 × 11, 11কে 11 দ্বারা গুণ করলে আমরা যেটা পাবো 11 × 11, যেহেতু দুটো সেন্টিমিটার তাহলে দুটো সেন্টিমিটার একসঙ্গে গুণ করলে হবে বর্গ সেন্টিমিটার, তাহলে 11 বর্গ সেন্টিমিটার, 11 × 11, 11 কে 11 দিয়ে আমরা যদি মাল্টিপ্লাই করি তাহলে কত হবে 1 to 1, দ্যাট মিনস 121 বর্গ সেন্টিমিটার স্কোয়ার, 1 to 1
সেন্টিমিটার স্কোয়ার। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আবারও শুরু থেকে অঙ্কটিতে লক্ষ্য করো। আমরা শুরুতে যখন যেহেতু বইটির কল্পনা করেছি এটি একটি বর্গক্ষেত্র, তাহলে আমরা যেহেতু এটা এখানে ন্যূনতম ত্রুটিটা আপেক্ষিক ত্রুটিটা কল্পনা করছি, তো ত্রুটিটা দুভাবে হতে পারে। একবার আমরা কম ধরে ত্রুটি হতে পারে, আরেকবার বেশি ধরে ত্রুটি হতে পারে। মানে 10 সেন্টিমিটার আছে আমরা 11 সেন্টিমিটার কাউন্ট করতে পারি, সেক্ষেত্রে এক ধরনের ত্রুটি হতে পারে। আবার 10 সেন্টিমিটার আছে আমরা 9 সেন্টিমিটার কাউন্ট করতে পারি ভুলে। সুতরাং দুই ক্ষেত্রে দুই ধরনের ত্রুটি হতে পারে। আমরা দুই ধরনের ত্রুটি বিবেচনায় নিয়ে আমরা ক্যালকুলেশন করেছি। তো তখন 10% হ্রাসে ক্যালকুলেশন করেছি, তখন হয়েছে দৈর্ঘ্য হচ্ছে 9 সেন্টিমিটার এবং ক্ষেত্রফল হচ্ছে 81, দ্যাট মিনস 81 বর্গ সেন্টিমিটার। এবং 10% বৃদ্ধিতে যখন এর ত্রুটি পরিমাপ করেছি, তখন আমরা পেয়েছি ক্যালকুলেশন করে 10%, 10% হচ্ছে 1, সেই 1 এর সঙ্গে আমরা 10 এর যোগ করেছি, যোগ করার পর হয়েছে 11, সেটিকে আমরা বর্গক্ষেত্র নির্ণয় করেছি। 11 × 11 মাল্টিপ্লাই করার পর আমরা পেয়েছি 1 to 1 অর্থাৎ 121 বর্গ সেন্টিমিটার স্কোয়ার। এখন আমরা মূল যে দৈর্ঘ্য বস্তুটার এবং মূল যে প্রস্থ সেটি গুণ করে আমরা সেটা যে ক্ষেত্রফল পেয়েছি সেটা হচ্ছে 100 বর্গ সেন্টিমিটার স্কোয়ার। অর্থাৎ এর যে মূল ক্ষেত্র মেইন, অর্থাৎ যেটা অথেন্টিক মূল যেটা হওয়ার কথা সেটা হচ্ছে 100। এখন আমরা এই দুই জায়গা থেকে বিয়োগ করবার পর যেটি বৃদ্ধি, যেহেতু দুটি একই রাশি নয়, দুটি পার্থক্য রয়েছে, যেটি ছোট হবে সেটাকে আমরা বাদ দিয়ে যে ত্রুটিটা সবচেয়ে বেশি সেটি আমরা কাউন্ট করব। তাহলে দেখা যাক, তাহলে মূল ত্রুটি আমরা কত পেয়েছি। প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো, এখানে আমরা 100 সেন্টিমিটার, তাই না? এখন দেখো যে হ্রাসের ক্ষেত্রে দেখো, হ্রাসের ক্ষেত্রে ক্ষেত্রফল ত্রুটি হ্রাসের ক্ষেত্রে ত্রুটি হ্রাসের ক্ষেত্রে ক্ষেত্রফলের ত্রুটি ইকুয়াল, তাহলে আমরা পেয়েছি 100 মূল দৈর্ঘ্য বিয়োগ 81 মাইনাস 81, হ্যাঁ, দুটি বর্গ সেন্টিমিটার স্কোয়ার। হ্যাঁ, তাহলে কত হচ্ছে 19 সেন্টিমিটার স্কোয়ার। আবার ত্রুটি বৃদ্ধির ক্ষেত্রে কত হবে, আবার দেখো ত্রুটি বৃদ্ধির ক্ষেত্রে ক্ষেত্রফলের ত্রুটি সেক্ষেত্রে 1 to 1 অর্থাৎ 121 থেকে 100 বিয়োগ করতে হবে। 1 to 1 মাইনাস 100 সেন্টিমিটার স্কোয়ার, এক্ষেত্রে হবে 21 সেন্টিমিটার স্কোয়ার। প্রিয় শিক্ষার্থীরা, আমি অঙ্ক শুরুর ক্ষেত্রেই শুরু করবার পরে কিন্তু আমি বলেছিলাম যে এখানে দু ধরনের ত্রুটি হতে পারে, একটি হ্রাসে একটি বৃদ্ধিতে। সেক্ষেত্রে আমরা দুটি মান পাবো, সেই মান দুটি সর্বদা এক নাও হতে পারে, কখনো কখনো মিলে যেতে পারে, দু ক্ষেত্রে ত্রুটি একই হতে পারে, সেটি ভিন্ন কথা, তখন আমরা সেই মানটি নেব। কিন্তু ত্রুটি যদি ভিন্ন হয়, অর্থাৎ কখনো হ্রাস এবং কখনো বৃদ্ধি, দু ক্ষেত্রে যদি দুরকম আমরা ত্রুটি পাই, সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে আমরা যখন দেখব যে কোন রাশিটি বড়, ত্রুটি ক্ষেত্রে ক্ষেত্রফলের ক্ষেত্রে আমরা যখন বের করলাম, তখন কম হ্রাসের অর্থাৎ হ্রাসের ক্ষেত্রে ত্রুটিগত, দৈর্ঘ্যের ক্ষেত্রে বৃদ্ধিগত ত্রুটিগত, এই দুটি ক্ষেত্রে যে ত্রুটিটার মান বেশি হবে সেটিকে আমরা চূড়ান্ত ত্রুটি হিসেবে, চূড়ান্ত মান হিসেবে বিবেচনা করব। তো প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমাদের দুই ক্ষেত্রে দুটি সমান এবং বড়টি নেই, অর্থাৎ চূড়ান্ত ত্রুটি। দেখো, যেহেতু আমরা ত্রুটি দুটি পেয়েছি, একটি হচ্ছে 19 সেন্টিমিটার
আরেকটা হচ্ছে 21 সেন্টিমিটার। তাহলে এই দুটি ত্রুটির ক্ষেত্রে আমরা বড় কোনটি? অবশ্যই এই দুটি ত্রুটির ক্ষেত্রে 21 সেন্টিমিটার স্কোয়ার এটি বড়, এবং এটি হবে চূড়ান্ত ত্রুটি। তাহলে আমরা লিখব চূড়ান্ত ত্রুটি। আমরা যেহেতু দুটি ত্রুটি সমান নয়, দুটি ত্রুটির মান সমান নয়, তাই বড় মানটি চূড়ান্ত ত্রুটি হিসেবে বিবেচিত হবে। ত্রুটি হিসেবে বিবেচিত হবে। সুতরাং চূড়ান্ত ত্রুটি হচ্ছে, অতএব চূড়ান্ত ত্রুটি 21 সেন্টিমিটার স্কোয়ার, 21 সেন্টিমিটার স্কোয়ার। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো ত্রুটি বের করবার পর যে ত্রুটি মান সবচেয়ে বেশি হবে সেটি চূড়ান্ত ত্রুটি হিসেবে আমরা কাউন্ট করব। তো তোমরা এই ত্রুটির সংক্রান্ত আদার্স যে অঙ্ক ম্যাথগুলো রয়েছে সেগুলো তোমরা করবে, এবং বিশেষ করে এসএসসির যারা পরীক্ষার্থী তাদের ক্ষেত্রে বলবো, এগুলো কিন্তু বেশ কয়েকটি বোর্ডে এসেছে। আগে আমরা এই চ্যাপ্টারটিতে অত বেশি গুরুত্ব দিতাম না, কিন্তু এখন শর্ট সিলেবাস যেহেতু দেওয়া হয়েছে, এবং এই শর্ট সিলেবাসেই আবার এই চ্যাপ্টারটিকেই শর্ট করার পরে এই প্রথম চ্যাপ্টারটিকে কিন্তু অন্তর্ভুক্ত করা হয়েছে। এ কারণে এবার কিন্তু বিভিন্ন বোর্ডের যে ম্যাথগুলো এসেছে এই ত্রুটি সংক্রান্ত এগুলো তোমরা করবে, তাহলে তোমাদের একটা স্পষ্ট ধারণা তৈরি হবে যে কোনো সৃজনশীল সমাধান করবার ক্ষেত্রে। তো তোমাদের ধন্যবাদ। আগামী দিন আবার দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলবে। ধন্যবাদ সবাইকে।